আমি জানি না, নিশ্চয়ই আপনাদের এরকম ধারণা আছে, এত বড় একটা অভ্যুত্থানের পরে আমরা যেরকম আশা করেছিলাম বিচার ব্যবস্থা খুবই প্রভাবমুক্ত থাকবে, রাজনৈতিক বা দলীয় প্রভাবমুক্ত, বিষয়টা এরকম নয় এবং এটা একটা প্রভাবের কারণে করা হয়েছে। এরপরে আমি আরেকটা কোর্টে এটা ট্রাই করেছি, সেখানে আমি রায় পাইনি। আমি আগামী কালকে চেম্বার জজে গেছি, সেখানে আমি প্রত্যাশা করছি যেখানে কোনো একটা রায় হয়তো হবে। খুবই দুর্ভাগ্যজনক হচ্ছে, আমি আপনাদেরকে ডেকে এই কথা বলতে চাই, প্রায় 15 বছর ধরে যে লড়াই হয়েছে স্বৈরাচারের বিরুদ্ধে আমি সেই লড়াই করেছি, সবাই জানে। আমি 2 বছর জেলও কেটেছি, আমাকে রিমান্ডেও থাকতে হয়েছে, এবং এত অত্যাচার সহ্য করবার পরে ফিরে এসে ব্যবসায় যেখানে সহযোগিতা পাবার কথা, সেখানে দলের এই সমস্ত চাঁদাবাজি বলি, মামলাবাজি বলি বা মনোনয়নের ব্যাপারে পরস্পরের সমস্যা বলি, তার কারণে এই পুরো ক্যাম্পেইনটা করেছে। যেমন বললাম, আমি একজন ঋণ খেলাপি, আমাকে নোটিশ দেওয়া হচ্ছে টাকা দেওয়ার জন্য, বিষয়টা মোটে নোটিশই ছিল না, ওরকম নোটিশ দেওয়া যায় না, তার জন্য শাস্তি হতে পারে। কোনো কোনো পত্রিকায় নোটিশটা চেপেছেন, কিন্তু এই জন্য যে সাজাটা হলো সেটা ছাপেনি। ঠিক এই কারণে আমার মনে হয়েছে যে সবাইকে আমার ধারণাটা স্পষ্ট করা দরকার। আমি আশা করি আমার অ্যাপিলটা কোর্টের কাছে হচ্ছে, যেহেতু তারা বলছেন যে তোমার যিনি এমডি তিনি নাই, তিনি সই করবার অথরিটি, তাহলে আমরা এটা ক্যামেরা দেবো। কমপ্লায়েন্স হলো তাকে এখানে হাজির করা, তার সাথে জুম মিটিং করেছে ব্যাংক কর্তৃপক্ষ। তখন বলেছে এটাতে চলবে, পরে বলছে না, হবে না, ওনাকে ফিজিক্যালি বলতে হবে অথবা সই করতে হবে গিয়ে এম্বাসিতে। উনি সেটা করবেন এরকম কোনো সম্ভাবনা আমি জানি না, যোগাযোগ করে পাচ্ছি না। পলাতক লোক, তার মধ্যে এত মামলা, ওই জায়গায় সারেন্ডার করবে কিনা আমি জানি না, ওগুলো আমি করতে পারি। আমি বলেছি আমাকে কিছু সময় দিতে হবে, এই সময়ের মধ্যে যেহেতু নমিনেশন সাবমিশন হবে, অথবা আমি চাচ্ছি যে আমার সিআইবিটা যাতে স্টে করা হয়, আমি নমিনেশন দিতে পারি, নির্বাচন করতে পারি, সেটার মধ্যে আমি বাকি কমপ্লেন্সটা করতে হবে আমাকে। সেই সময়টাই দেয়া হচ্ছে না, এবং এই জন্য একটা পক্ষ বিপক্ষ হয়ে গেছে। যেহেতু ওখানকার বিএনপি স্থানীয় প্রেসিডেন্ট একজন প্রার্থী, উনি তার প্রভাব দলগতভাবে ব্যবহার করছেন, দলের একটা অংশ সেটা কোর্টেও করছে। আমি এটা পাওয়ার অধিকার রাখি, আমি মনে করি, কারণ যেহেতু তফসিল করা হয়েছে, পুনঃতফসিল করা হয়েছে, আমি ঋণ খেলাপি থাকতে পারি না। এটা হচ্ছে কেবল চিঠি আদান প্রদানের মধ্যেই দিলেই শেষ হয়ে যায়, নাহলে আমাকে ঋণ খেলাপি বলাও আসলে যুক্তিসঙ্গত হয় না। এই প্রশ্ন যখন করেছি, গত পরশু বা তার আগের দিন একটা নোটিশ আমার কাছে যাচ্ছে, আমার পুরো তফসিল ক্যান্সেল করা হয়েছে। মানে আমাকে এটা এত অবাক করেছে। সাধারণত তফসিল হয় বোর্ডের সিদ্ধান্তে, যদি তফসিল ক্যান্সেল হয় তাহলে এইটাও বোর্ডের সিদ্ধান্ত উচিত। কোনো বোর্ডের মিটিং হয়নি, আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন, এটা কোনো বোর্ডের সিদ্ধান্ত নয়। মামলা যখন চলে, আমি তো অন্য কারো বিরুদ্ধে অভিযোগ করছি না, আমি চাচ্ছি যে আমাকে যাতে সময়টা দেওয়া হয়, সেই সময় পর্যন্ত আমার ঋণ খেলাফির লিস্ট থেকে নামটা বাদ হোক। এইখানে সে সরকারি উকিলরা দাঁড়িয়ে যাচ্ছে, অ্যাটর্নি জেনারেলরা দাঁড়াচ্ছেন, ব্যাংকের উকিলের নাম করে মিথ্যা পরিচয়ে ব্যাংকের উকিলরা দাঁড়িয়েছেন। ব্যাংকে গিয়েও আপনারা জিজ্ঞেস করতে পারেন, এই মামলায় ব্যাংক কোনোদিন উকিল রাখে নাই। এই মামলায় সরকার কোনো পক্ষ নয়, সরকারি অ্যাটর্নি বা ডেপুটি অ্যাটর্নিরা ওইখানে ওকালতি ওই পার্টির পক্ষে করতে পারে না, তাও করেছে।